আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার স্ক্রিনে দেওয়ার যে এই ভিডিওটা দেখতে পারতেছেন, কিছুক্ষণের মধ্যেই আমি এই ভিডিওটা আপনাদেরকে শোনাবো। তার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বিলাল ভাই এবং অমর ভাই দুজনেই কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করেন। তারা একই প্ল্যাটফর্মে কাজ করেন এবং তাদেরকে সবাই ভালোবাসেন। তো তাদের এই কথাগুলো শুনে খুবই একটি দুঃখজনক বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। তো আগে ভিডিওটাই শুনে নেন ওনারা কি বলতেছে। তোমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবা, 24 ঘন্টা সময় দিলাম, না হলে বাকি 63 জেলায় উমর বয়কট, উমর বয়কট। আসলে তাদের কথা কি বলবো। দর্শক বিলাল ভাইয়া দেখেন 63 জেলার মধ্যে ওমর ভাইকে বয়কট করা হয়েছে। আসলে কি তার যুক্তিতে কি বয়কট করা সম্ভব? কোনোভাবে সম্ভব না। একজন লোকে কিভাবে 63 জেলার মধ্যে সে বয়কট করে দিতে পারে? আর তার এই কারণে আজকে ওমর ভাই মালয়েশিয়া গিয়ে সে 63 তালায় না থেকে সে এখন আমি আসছি হলো 64 নম্বর মালয়েশিয়া। তালায় কিন্তু থেকে তো সে বুঝতেই পারতেছেন। আর মালয়েশিয়া সবচেয়ে নাকি ইন্টারেস্টিং বিষয় যেটা, বিল্ডিং মালয়েশিয়া এ আসার থাকতেছে পর দেখেন। আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম তো নিছি আসলে 64 তালায়। আমি এখন 64 তালায় আছি। আসলে ওমর ভাই একটা জিনিস 63 তালা ভাই পর্যন্ত আমার মানতে জন্য হবে, যেহেতু ওমর ভাই বয়কট, মানে এই জন্য আমি ওমর ভাই। 64 তালায় রুমটা নিছি। 64 তালায় রুম নেওয়ার পর আমার একটা ফায়দা হয়েছে, জাস্ট জিনিসটা দেখেন, ওই যে আমার এই রুম থেকে টুইন টাওয়ার দেখা যায়। মানে 63 তালা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তালায় রুমটা নিছি।